বুবলির কপাল পড়ল শাকিব খানের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এখন ছেলে জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল। এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ঢালিউডের সবচেয়ে চাঞ্চল্যকর একটি খবর, যে খবর শুনলে আপনারও গা শিউরে উঠবে। ঢালিউড কিং শাকিব খান এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে চিত্রনায়িকা বুবলি একেবারে স্তব্ধ হয়ে গেছেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, শাকিব খান তার সমস্ত শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেছেন ছেলে আব্রাহাম খান জয়কে। বুবলির জন্য রাখলেন না কিছু এবং তার সন্তানদের জন্য নাকি কিছুই রাখেনি। পুরো ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, ঘটনার মূলে যাওয়া যাক, চলুন একটু পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। ঢালিউড অবশ্যই খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্টর কিং শাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির সম্পর্ক বাংলাদেশের ছবি জগতের অন্যতম আলোচিত অধ্যায়। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও 2022 সালে বুবলি হঠাৎ ঘোষণা দেন তিনি শাকিব খানের স্ত্রী এবং তাদের একটি ছেলে রয়েছে যার নাম শেহজাদ খান বীর। এই ঘোষণার পর পুরো দেশকে চমকে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ছেলের নাম পরিবর্তন করে রাখা হয় আব্রাহাম খান জয়। শুরু থেকেই শাকিব এবং বুবলির সম্পর্কটা ছিল টানপোড়েনে ভরা, কখনো মিল কখনো অমিল। মিডিয়ায় এক আমার মতো আর কি সুন্দর আমার চোখ, আমার কাছে যেটা ফিল হয়েছে। এরপর এক বিরুদ্ধ নানা অভিযোগ, পাল্টা অভিযোগ চলতেই থাকে। বুবলি বারবারই বলে এসেছেন শাকিব খান ছেলের প্রতি তার বাবার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। অন্যদিকে শাকিবও বিভিন্ন সাক্ষাৎকারে তার অবস্থান স্পষ্ট করে বহুবার বলেছেন। প্রিয় দর্শক, গত বছর ধরে বুবলি একাধিকবার মিডিয়ার সামনে এসে শাকিব খানের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেছেন শাকিব খান নাকি ছেলে জয়ের জন্মদিনে তার সকল সম্পত্তি উপহার দিয়েছেন এবং ছেলে বীরের জন্য কিছুই রাখেননি এবং ছেলের খোঁজ খবরও নাকি নেন না, এমনকি দীর্ঘদিন পর্যন্ত দেখাও করেন না। বুবলির এই কান্নাজড়িত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক ভক্ত বুবলির পাশে দাঁড়ান, আবার অনেকেই শাকিবের পক্ষেও কথা বলেন। অন্যদিকে শাকিব খান ভিন্ন সময় বলেছেন তিনি ছেলেকে অসম্ভব ভালোবাসেন, ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, কিন্তু কিছু পারিবারিক জটিলতার কারণে সবসময় সরাসরি দেখা করতে পারেন না। এই দ্বন্দ্ব ক্রমেই বাড়তে থাকে, দিনের পর দিন মিডিয়ায় চলতে আমি বলেছি না আমার লোক বলেছে, সো এটা কে বলেছে ভাই? থাকে একই কোল্ড ওয়্যার। আর এর মধ্যে ছোট্ট জয় বড় হতে থাকে এবং বীরও বড় হতে থাকে বাবার ভালোবাসা ছাড়াই। কখনো সপ্তাহে একবার, কখনো মাসে একবার, এভাবেই দেখা হয়। কোনো বাবা সন্তানের এরকম কাছে আসা ভালোবাসা স্বাভাবিকভাবে হয় না। সূত্র বলছে বুবলির সাম্প্রতিক কিছু আচরণে শাকিব খান একেবারে অববিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে। চরম ক্ষিপ্ত হয়ে পড়েন। বারবার মিডিয়ায় তাকে নিয়ে নেতিবাচক কথা বলা, ব্যক্তিগত বিষয় জনসম্মুখে নিয়ে আসা, এই সবই শাকিবের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শাকিব খান নাকি বলেছেন আমি ছেলেকে ভালোবাসি, এটাই আমার সবচেয়ে বড় সত্য, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার নাটক করা আমি কখনোই সহ্য করব না। এরপরই তিনি নেন ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ঢালিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলো। প্রিয় দর্শক, এবার শুনুন সেই বড় খবর। শোনা যাচ্ছে শাকিব খান তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছেন তার আদরের বড় ছেলে আব্রাহাম খান জয়কে। এর মধ্যে রয়েছে গুলশানের কোটি টাকার অভিজাত ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি বহর, ব্যাংকে রক্ষিত কোটি কোটি টাকার অর্থ, প্রোডাকশন হাউস এবং ব্যবসায়িক সম্পদ, বিদেশে বিনিয়োগ। কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি, আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। সো এই যে আমার নিজের কাজ, আমার শেহজাদকে টেক কেয়ার করা, আমার সমস্ত কিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত সময় পার করছি। তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়। সম্পদ অর্থাৎ ভবিষ্যতে ঢালিউড কিং শাকিব খানের সমস্ত সম্পদের মালিক হবে শুধুই মাত্র সন্তান জয়, আর কেউ নয়। এমনকি বুবলিও নন, বুবলির সন্তানও নন। ছবি জগতে এই খবর ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তোলপাড়। সবাই এখন একটাই প্রশ্ন করছে বুবলি এবার কি হবে। এই খবর শোনার পর বুবলি নাকি একেবারেই ভেঙে পড়েছেন। কাছের সূত্র জানাচ্ছে খবরটি শোনার বুবলি দীর্ঘ সময় চুপ করেছিলেন, তারপর কান্নায় ভেঙে পড়েন। তিনি নাকি বলেন আমি কোনোদিন সাকিবের সম্পত্তি চাইনি, আমি শুধু আমার ছেলের অধিকার চেয়েছিলাম, কিন্তু সাকিব সেটাও আমাকে দেয়নি। বর্তমানে সাকিব এবং বুবলির আরো একটি সন্তান হয়েছে শাহরিন খান, তার জন্য একটাবারও সাকিব ভাবলো না। তবে এটাও জানা যাচ্ছে বুবলির এই সিদ্ধান্ত নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি তিনি, নাকি আইনি পরামর্শকদের সাথে আলোচনা করবেন। অনেকেই মনে করছেন বুবলি হয়তো এবার আর এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনোদিন একটা পবিত্র কোনো প্রকাশ্যে সামাজিক মাধ্যমে জড়াবেন না, এবার নাকি গোপনে আইনি প্রক্রিয়ায় চলাবেন। কিন্তু শাকিব খান যেহেতু সম্পত্তি সরাসরি ছেলের নামে লিখিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আইনি লড়াই হলেও বুবলির পক্ষে এটি ফেরানো সহজ হবে না বলে মনে করছেন আইনজীবীরা।
সাকিব ভক্তরা বলছেন, বা একজন প্রকৃত বাবার দায়িত্বশীল সিদ্ধান্ত ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করাই তার সবচেয়ে বড় কাজ। সাকিব ভাই, আপনাকে স্যালুট। অন্যদিকে বুবলি ভক্তরা বলছেন, এটা চরম অন্যায়, একজন মায়ের কষ্ট কেউ বুঝলো না। বুবলি আপু, আপনি একা নন, আমরা আছি আপনার পাশে। অনেকে আবার নিরপেক্ষ মন্তব্য করছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।